শুনুন, মেধা কাকে বলে? মেধা তাকেই বলে যার মেধা মনুষ্যত্ব দিয়ে তৈরি, যে মেধা মানবিকতা দিয়ে তৈরি, যে মেধা মানুষকে মাটির সাথে আকাশের পার্থক্য করে না, মাটিকে ভালোবাসতে শেখায় আর আকাশতম স্বপ্ন দেখতে শেখায়, তার নাম হচ্ছে মেধা। মেধা তো আমাদের মাটির ঘর থেকে জন্মায়, মেধা তো আমার চাষার ঘর থেকে জন্মায়, মেধা তো আমার মজদুরের ঘর থেকে জন্মায়, মেধা তো আমার কর্মশ্রী থেকে জন্মায়। অনেকক্ষণ ধরে কর্মশ্রী বলছেন, কি মনে করেন ওদের চেহারাগুলো কালো, ওরা দেখতে গরিব, ওরা সাধারণ ঘরে থাকে তাই তাদের কোনো মূল্য নেই? আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি। আর কর্মশ্রীর জন্য যেমন হৃদয় আছে, কন্যাশ্রীর জন্য, কন্যাশ্রী হচ্ছে আমার আখির দুটো তারা, মেধাশ্রীর জন্য আমার চোখের মণি আছে কন্যাশ্রীর মতো, তপশিলি আদিবাসীদের জন্য আমার সারা শরীর আছে। মানব দেহকে আমি মনে করি একটা বৃক্ষের মতো চিন্তা করুন। আমাদের বৃক্ষের যেমন ডালপালা থাকে, শিকড় থাকে, শিকড়গুলোকে আমি বলি যদি মানুষের সাথে তুলনা করেন, যদি আমি বৃক্ষ হতাম তাহলে শিকড় হতো আমার কেশবিন্যাস, আর পাতাগুলো হতো আমার চোখের ডানা। কালকে আমি ভাবছিলাম, আর ডালপালাগুলো মোটা মোটা হতো আমাদের শরীরের হাত পা এবং বিভিন্ন অংশ। সুতরাং মনে রাখবেন, গাছে যেমন গাছের গুঁড়ি থাকে, আর গাছের গুঁড়ি হচ্ছে আমাদের ফাউন্ডেশন, আমরা দুটো পায়ের ওপর ভর করে দাঁড়াই। মনে রাখবেন, একটা গাছ তৈরি হলে একটা বড় বৃক্ষ তখনই তৈরি হয় যখন গাছে পাতা থাকে, বড় গুঁড়ি হয়, শাখা পোশাখা থাকে, তার শিকড় থাকে, তার পাতা থাকে, তার ফুল থাকে, তার ফল থাকে, নানাভাবে সে কিন্তু একটা বটবৃক্ষ তৈরি হয়। আর একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় যদি সে মানুষের দুটো চোখ থাকে, নাক থাকে, কান থাকে, লিভার থাকে, গল ব্লাডার থাকে, এবং হার্ট থাকে, হৃদয় থাকে, লিভার থাকে, পা থাকে, হাত থাকে, চোখ থাকে, মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে, স্বস্তি থাকে, শক্তি থাকে, বিপদ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকে। তাদের মধ্যে দিয়ে মানুষের তৈরি হয় মনুষ্যত্ব।